ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা চলে এসেছি ভারতীয় সংবিধানের 100খানা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, যেগুলি কোনো না কোনো চাকরির পরীক্ষায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। লাস্ট মিনিট সাজেশন হিসেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। কোন বছর পার্লামেন্ট বা সংসদ ভারতীয় সংবিধানকে গ্রহণ করে? 1950 সালে। সংসদীয় সরকারের সবচেয়ে অপরিহার্য বৈশিষ্ট্য কী? আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা। ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবককে? সুপ্রিম কোর্ট। নিচের কোনটি বাদে বাকিগুলো ভারতীয় কর্তৃক মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি? জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের কথা লিপিবদ্ধ আছে? 11টি। ভারতীয় সংবিধান বা ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে কত বছরের বয়স পূর্ণ করতে হয়? 35 বা 35 বছর। নিম্নলিখিতদের মধ্যে কার সংসদের সদস্য না হয়েও সংসদের ভাষণ দেওয়ার অধিকার রয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই অনুপস্থিতির সময় নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য বহন করবে? উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি বা ন্যায়াধীশ। ভারতের লোকসভার প্রধান কার্যপরিচালক হলেন কে? লোকসভার অধ্যক্ষ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? অনুচ্ছেদ 368। ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এন সঞ্জীব রেড্ডি। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার মৌলিক অধিকারের হিসেবে গৃহীত হয়েছে? 86তম। প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। লোকসভার সর্বাধিক সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত সদস্য হতে পারে কতজন? 2 জন। ভারতীয় সংবিধানের 36 থেকে 51তম অনুচ্ছেদ কি বলছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতের নাগরিকদের ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বা 35। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের উভয় পক্ষে যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা এবং উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক কর্তব্য। The Chief Election Commissioner of India appointed by the President of India. In the Legislative Assembly, West Bengal, a simple majority of votes is required to pass the interstate matter. Supreme Court has recently directed to Election Commission of India to provide a special button to election voting machine to allow voters reject the all that's called nota. নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধান প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্রিটিশ সংবিধান। ব্লক স্তরে পঞ্চায়েতি প্রতিষ্ঠানগুলিকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতি। ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশ নীতিগুলির সাথে মিল রয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের। কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্ট পরিশিষ্ট বিষয় এর উপর আইন প্রণয়ন করার অধিকার রয়েছে? 250 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের গণপরিষদের দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? 154 1 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত? 389। কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকবে? রাষ্ট্রপতি। শাসনতন্ত্রের কোন অংশ রাষ্ট্রপতিকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে।
রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলগুলিকে স্বীকৃতি দেওয়ার অধিকার কে? নির্বাচন কমিশনার। নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত সংখ্যা? পার্লামেন্টের যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না তাকে ত্রিশঙ্কু বিধানসভা বলা হয়। নিম্নের কোনটি আধিকারিক পার্লামেন্ট সদস্য না হয়ে পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ নিতে পারে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য না হয়েও সদস্য? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়, রাজ্যসভা। পার্লামেন্টের, এটা হয়ে গেল। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার কে রয়েছে? সুপ্রিম কোর্টের। শাসনতন্ত্রের কোন সংশোধনী পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? ৭৩তম সংশোধনে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন: পার্লামেন্টের উভয় কক্ষে রাজ্য আইনসভার উচ্চকক্ষের বৃন্দ নিয়ে গঠিত সংস্থার দ্বারা। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ আদালতের বিচারের যোগ্য নয়। ভারতের শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ হল একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতের শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপায়ণ রয়েছে। ব্রিটেন। ভারতীয় শাসনতন্ত্র আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকারী হয়? ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল থেকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? পঞ্চায়েত সমিতি। নিম্নোক্ত পদগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের কোনো উল্লেখ নেই? উপপ্রধানমন্ত্রী। ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসন হয়েছে? পাঞ্জাব। ভারতের নতুন সংবিধান কবে সংগৃহীত হয়? ২৬শে নভেম্বর। এটা গৃহীত হলে হবে ২৬শে জানুয়ারি ১৯৫০। ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়? ২৬শে নভেম্বর ১৯৪৯ এবং কার্যকারী হয় ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন। ১৯৯২ সালে ভারতীয় সংবিধানের ৭৩ সংশোধনী সংবিধানের শহর স্বশাসিত সংস্থাগুলির সম্পূর্ণ নতুন এক সংযোজিত রয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারাকে কেন্দ্র বা রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশনার গঠনের সংস্থা করা হয়েছে? ২৮০ নম্বর ধারা অনুযায়ী। অর্থ কমিশন ২৮০ নম্বর ধারা অনুযায়ী। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? ৮৬তম। ভারতীয় সংবিধানের ১০৯তম সংশোধনটি কিসের সঙ্গে সম্পর্কিত? সরকারি ভাষা। সংবিধান সভায় সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তারা প্রয়োজন হয় জাতীয় জনস্বার্থে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা সদস্যদের দ্বারা। সংবিধানের কোন সংশোধনী ভোটদানের অধিকার ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়? ৬১তম সংশোধনী। সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক। পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতগুলি কি করে? কর, শুল্ক তোলা এবং ফি ধার্য করা এবং আদায় করা। ভারতীয় সংবিধানের ২৪তম ধারায় কোন কারখানার শিশুদের ভারতীয় সংবিধানের ২৪ নম্বর ধারায় কোনো কারখানার শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স ১৪ বছরের নিচে কম হয়। সার্বভৌম শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে? ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হল ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইন পূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন? ইউএনইএসসিও। নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়
কোন রাজ্য সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে? প্রায় অসম্ভব হয়ে ওঠে। এস.আর. বোম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ্যে সম্পর্কে। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধান প্রচলিত আচার-আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্রিটিশ সংবিধান। ধর্মনিরপেক্ষতা এই ধারণাটি সঠিক দোতানা রাষ্ট্রপতি প্রণয়ন এবং শাসনের ক্ষেত্রে ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না। হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন এবং খণ্ডিতকরণ। জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? 31শে অক্টোবর। জাতীয় পরামর্শদাতা পরিষদ এর প্রধানকে? জাতীয় পরামর্শদাতা পরিষদের প্রধানকে? এটার ইংরেজি নাম হচ্ছে প্ল্যানিং কমিশন। এটা পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে, এটা প্রধানমন্ত্রী হবে, যে কোনো সময়কার প্রধানমন্ত্রী হয়। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তাকে? এইচ.এস. সুহরাওয়ার্দী। ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারকে? সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি? 6টি। প্রথমে ছিল 7টি, বর্তমানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে আলাদা, ওটি এখন আইনে অধিকার। ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারে লোকসভা বা রাজ্যসভা এবং রাজ্যগুলি বিধানসভার সদস্যের দ্বারা। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো কেন্দ্র এবং রাজ্য যৌথ বিষয়। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের নির্বাচন কমিশনার জাতীয় ভোটার দিবস কবে পালন করে? 15ই জানুয়ারি। ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। কোন বছর কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? 1937। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকায় আছে? যুগ্ম তালিকায়। নবনিযুক্ত ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? অজিত ডোভাল। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত? 65 বছর। নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? স্বাধীনতার অধিকার। এটা একটু চেক করতে হবে, এটা কনফিউশন আছে, এটা সম্পত্তির অধিকার হতে পারে। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন আর.এম. লোধা। নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ সার্কের সদস্য নয়? মরিশাস। কৃষি আয়ে কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার। ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালে আইনে? 1935 সালে। ভারতে কর রাজস্ব অধিকাংশ আসে পরোক্ষ কর থেকে। ভূমি ও সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে বারগাদার শ্রেণী। রাজ্যে আইনসভার উপরে কক্ষটির নাম কি? বিধান পরিষদ। রাজ্য সাংবিধানিক প্রধান হলেন কে? ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন কে? উপরাষ্ট্রপতি। গণপরিষদের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের সূচনা হয় 7 এপ্রিল 2014। লোকসভা বিরোধী দলনেতা হিসেবে মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এরকম ভিডিও আরও আসতে চলেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।